বীরধ্বনি ধ্বনিত হয়ে উঠেছে দিকে দিগন্তে। আনন্দে ধরিত্রী আজ গীত মুখরা। মেঘ ভেসে চলেছে আকাশে, কাশের বনে ঝরছে অজস্র ফুল। ধানের শীষে লেগেছে প্রভাতী হাওয়া। মায়ের আগমনে বিশ্ব প্রকৃতি হয়ে উঠেছে রোমাঞ্চিতা। এ দাক্ষায়ণী শক্তি স্বরূপিণী মহামায়া, তুমি অবস্থিতা হও আমার হৃদয় পদ্মাসনে। আমার ধ্যান মন্ত্রে তুমি হও জাগরিতা। জাগো তুমি জাগো তুমি চন্ডিকা শঙ্করী জাগো অসুর বিনাশিনী। সেই নিরাকার শক্তির যখন সৃষ্টির ইচ্ছে হলো, তিনি তখন সাকার হলেন এক অপূর্ব নারী মূর্তিতে, তার লীলা সম্পাদনের হেতু। দেবী আদ্যা শক্তি সৃষ্টি করলেন। মূর্তিতে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ। বিষ্ণু মহেশ, তোমরা আমারই সংকল্পের সাকার রূপ মাত্র। এর পূর্বে তোমরা আমাতেই লীন ছিলে। আমার লীলা সম্পাদন হেতুই তোমাদের জন্ম হয়েছে। হে সত্য রজ তমগুণের অধিষ্ঠাতা দেবতাগণ, তোমরা এখন এই কারণ সমুদ্রে তপস্যা করো। যথোচিত সময় তোমরা তোমাদের কার্যভার গ্রহণ করবে। स्मरात्मिका अमक्षरे नित्ये त्रिधा मात्रात्मिका अर्धमात्रा स्थिता नित्या यानुचार्या विशेषतः त्वमेव सा तमः सावित्री त्वं देव जननी परा। তখন প্রলয়ান্তদাত্মী দেবী এই তবে প্রবুদ্ধা হয়ে বিষ্ণুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাহির হলেন। তারপর শ্রীহরির সঙ্গে মধু ও কৈটভের যুদ্ধ শুরু হলো। তাদের বিনাশ সাধন করলেন। তারপর ব্রহ্মার মানস পুত্র দক্ষ প্রজাপতি মহামায়ার তপস্যা করেন পুত্রী রূপে পাওয়ার জন্য। দেবী তুষ্ট হলেন এবং কখনো তার কোনরূপ অপমান হলে তৎক্ষণাৎ সে তাকে ত্যাগ করবেন শর্তে প্রজাপতির কন্যা সতী রূপে জন্মগ্রহণ করেন। তুমি তোমার পূর্ব প্রতিজ্ঞাবশত পিতার অমতে আমাকে তোমার পতি রূপে বরণ করলে। আর তখন ক্ষুব্ধ দক্ষ প্রজাপতি প্রতিশোধ নেওয়ার হেতু এক শিবহীন যজ্ঞের আয়োজন করলেন। আমি সেখানে গেলাম তোমার হয়ে যজ্ঞ ভাগ নিতে। সেখানে দক্ষরাজ বিনা নিমন্ত্রণে উপস্থিত হওয়ায় আমায় অপমান করল, অধিকন্তু তোমাকেও অপমান করল। আর প্রতিনিন্দা সইতে না পেরে তুমি যোগ বলে আত্মাহুতি দিলে।
সে দেহ বহন করে তাণ্ডব করে চলেছে। ডঙ্কা বাজে কম্প জাগে পক্ষ মাঝে রুদ্র রোষে নেচেছে শঙ্কর। ভগবান নারায়ণ তখন আমাকে শান্ত করতে তার সুদর্শন চক্র দ্বারা তোমার সতীরূপী দেহকে 51 খণ্ডে টুকরো করে দিলেন। তোমার দেহের অংশগুলো যেখানে যেখানে পতিত হলো সেখানে গড়ে উঠল এক একটি শক্তিপীঠ। হে মহাদেবী, সতীর যোনি যেখানে পড়েছিল সেই কামরূপ কামাখ্যা পীঠে ভগবান শ্রীহরি তোমার ভার বহন করে চলেছেন। ওই দেখো দেবী, মহিষাসুরের অত্যাচারে ত্রিভুবন কম্পিত। ব্রহ্মার বরে সে সমস্ত পুরুষ জাতির হস্তে অবদ্ধ। কেবল কোনো নারী পারবে তাকে বধ করতে। এবার দেবতারা পুনরায় তোমার আবাহন করবে। তেজরাশি হতে উৎপন্ন হলেন দেবী। ধর্ম মাথা তোলে যখনই আমার আবির্ভাব হয় যেন তখন অসহায় পরিত্রাণ, অসুরের সংহার, পুরুষ প্রকৃতি আগামী শক্তি তখনও সকল দেবের বলে আমি বলবতী যে, সকল দেবের বলে আমি হারি উৎস হতে সঞ্চারে যত সাজে সজ্জিত করা হলো। পুরুষ বদ্ধ অসুর বধে তৈরি দেবিয়া, রণাঙ্গনে রণং দেহি অভূতপূর্ব তিলে তিলে তৈরি চণ্ডী লাগছে অসুর কোল। বিষ্ণু দিলেন চক্র, মহাদেব দিলেন ত্রিশূল, অরুণ দিলেন শঙ্খ, যম দিলেন কালদণ্ড, খড়গ দিলেন আলোক দে, কেঁপে ওঠে ব্রহ্মাণ্ড। ধনুর্বাণ দিলেন সূর্য, কুবে
রত্নহার ইন্দ্র দিলেন বজ্র অগ্নি শক্তি অপার অক্ষমালা কমণ্ডলু ব্রহ্মা দিলেন হাতে অষ্টচর্ম শোভাচন্দ্র দিলেন সর্বাঙ্গেতে অভেদ বর্ম বিশ্বকর্মা সিংহ হিমাচল যুদ্ধে দেবী তৈরি এবার লক্ষ্যে অবিচল লক্ষ্যে অবিচল চণ্ডী দশভুজা রক্তবর্ণ চোখ মহিষাসুর মরবে আজি দেখবে সর্বলোক দেখবে সর্বলোক দেখবে সর্বলোক দেবীর রণ আহ্বান শব্দ স্মরণ করে সসৈন্য ধাবমান হলো মহাবলশালী মহিষাসুর অসুররাজ লক্ষ্য করলে জ্যোতির্ময় তার মুকুট গগনে চুম্বন করেছে পদভরে পৃথ্বীয়ানতা আর ধনুক টঙ্কারে রসাতল প্রকম্পিত सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु दयारूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमस्ता देवी सर्वभूतेषु लक्ष्मीरूपस्यै नमो नमः नमस्तस्यै नमस्तस्यै नमस्त